2026 বিশ্বকাপে ব্রাজিলের পেনাল্টি সমস্যার সমাধান কারা হবে? ব্রাজিলের সবচেয়ে বড় ভয় এখন আর ডিফেন্স না, মিডফিল্ড না, এমনকি গোলকিপারও না। ম্যাচ 120 মিনিট লড়াই করে যখন পেনাল্টিতে যায়, ঠিক তখনই ব্রাজিল ফ্যানদের মাথায় ঘুরে, আবার না তো 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, পেনাল্টি ব্রাজিলের স্বপ্ন ভেঙেছে। কিন্তু 2026 বিশ্বকাপে এই ব্রাজিলের পেনাল্টির সমস্যার সমাধান হয়েছে। আজকে এমন 7 জন পেনাল্টি টিকারদের দেখে নিন, যারা কনফার্ম স্কোয়াডে জায়গা পাবে। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে রদ্রিগো পেনাল্টি মিস করে, আর সেই এক ম্যাচেই ব্রাজিল ছিটকে গেছে। এটাই প্রমাণ, ট্যালেন্ট থাকলেই হবে না, পেনাল্টি মানে মাথার লড়াই। এই শিক্ষা মাথায় রেখেই ব্রাজিল এবার পেনাল্টি টিকার বাছাই করছে। সবার শুরুতেই উজ্জ্বল নাম রাফিনহা। ক্লাব ফুটবলে একাধিক গুরুত্বপূর্ণ পেনাল্টি নিয়েছে, বাম পায়ের শক্তিশালী ডিরেক্ট ফিনিশ। এরপরেই এস্তেবাও উইলিয়ান, ভবিষ্যতের চমক। এই নামটা এখন থেকেই নজরে। তরুণ, কিন্তু ব্রাজিল তাকে ধীরে ধীরে বড় মুহূর্তের জন্য তৈরি করছে। মাঠে স্কিল ড্রিবলিং এর সাথে পেনাল্টি দক্ষতায় অসাধারণ। 2026 বিশ্বকাপের স্কোয়াড ও পেনাল্টি লিস্টে সে অবশ্যই থাকবে। এরপরেই রয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেলি তরুণ কিন্তু ভয় কম। আর্সেনাল ও 2024 কোপা আমেরিকা গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে। ম্যাথিউস কুনহা, স্ট্রাইকার হিসেবে গোলের ক্ষুধা বেশি, পেনাল্টিতে কোনো স্টাইল নয়, সোজা গোল। ম্যাথিউস কুনহা দলে থাকা মানে ব্রাজিলের একটা পেনাল্টির সমাধান। লুকাস পাকুয়েতা, বল মারার আগেই গোলকিপার পরে ফেলতে পারে। চাপের ম্যাচে ধৈর্য ধরে শট নেওয়াই তার শক্তি। এরপরই ট্যাঙ্ক ক্যাসেমিরো, সিনিয়র, অভিজ্ঞ, নার্ভ অফ স্টিল। ট্যাঙ্ক ক্যাসেমিরো, এই নামটাই ব্রাজিলের পেনাল্টি সমস্যার ভরসা। রিয়াল মাদ্রিদে বছরের পর বছর চাপের ম্যাচে খেলেছে, পেনাল্টিতে তার চোখে কোনো তাড়াহুড়া নেই। এরপরই ব্রাজিলের হয়ে বছরের পর বছর পেনাল্টিতে সফলতা এনে দিয়েছে যেই নেইমার জুনিয়র। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য পেনাল্টি টেকারদের একজন। চাপ কিংবা ট্রোল কিংবা স্টেডিয়ামের শব্দ, সবকিছুর মাঝেও নেইমার পেনাল্টিতে ঠান্ডা। বড় ম্যাচে প্রথম নাম এখনো নেইমার। এবার নেইমার, ক্যাসেমিরোরা একজন না, একটা পুরো গ্রুপ তৈরি করছে ব্রাজিল। 2026 বিশ্বকাপে পেনাল্টি যদি আসে, ব্রাজিল আর ভয় পাবে না।